বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমার দিদি ভাই দাদা ভাইদের অনেক অনেক ওয়েলকাম আমার শিউলি সিম্পল লাইফ ব্লগে। তো দেখো, এখন হচ্ছে সন্ধ্যার সময় আমরা গেছি হচ্ছে আমার ননদের বাড়িতে। এখন বেজে গেছে 8টা প্রায় কাছাকাছি। তো এখন তো তোমার ব্লগটা স্টার্ট করলাম। কী করি না করে ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক কিছু শেয়ার করবে। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখবে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ ভিডিও স্কিপ করে দেখবে না, ঠিক আছে? তো এসেছি ননদের বাড়ি, কারণ বিপত্তানি মায়ের উপবাস করবো, যার জন্য এখান থেকে তাড়াতাড়ি যেতে সুবিধা হয় মন্দিরে, তার জন্য এসেছি। আর এটা ছিল আগের দিনকে। তো পরের দিনকে আমি সকালে স্নান করে নিয়ে রেডি হয়ে গেছি। তো স্নান করে একেবারে নতুন জামা কাপড় পরে নিয়েছি। শাড়িটা আমার একদমই নতুন, আজকে ফার্স্ট টাইম পরলাম। যাই হোক, কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবে। তো মন্দিরে যাওয়ার জন্য আমি তো রেডি হয়ে গেছি। ওইদিকে মা, তারপরে আমার বাবুকে রেডি করে দিয়েছি, আমার শাশুড়ি মা, আমি, আমার ননদ, আর আমাদের হচ্ছে পুচকি একটা ভাগ্নি যাবে। তো আমার শাশুড়ি মার সাথে একটু ভিডিও করে নিলাম। আর আমার বাবুটাকে তো দেখাতে হবে, বলো দেখো বাবুটা কেমন সেজেছে, দেখেছো? বাবু তো মন্দিরে, আর আমার বাবু তো কালীবাড়ি যাওয়ার জন্য খুব এক্সাইট, মানে যেদিন থেকে শুনেছে মা কালীবাড়ি যাবো, নম করবো, এরম বলছে, জানো? তো যাই হোক, এখানে দেখো ননদের বাড়িতে এসেছি। তো একটু বাগান টাগানগুলো ঘুরে দেখাচ্ছি। এগুলো হচ্ছে আমার ননদের বাড়িতে। অনেক কিছু চলছে ওরা উলুবেড়ে থাকে, কিন্তু ওদের বাড়িতে কিন্তু টুকটাক অনেক কিছু সবজি চাষ করে, যেগুলো ওদের কিনতে বাজার থেকে হয় না। তো যাই হোক, চাষ করে খাওয়াটাই বেস্ট, বলো বন্ধুরা। এখনকার যা সার বিষ দিয়ে সব কিছু জিনিস হচ্ছে, তো ওরা করতে পারে পরে, যাই হোক সব কিছু। তো দেখো, এখানে আমাদের পুচকি ভাগ্নটাকে দেখে দিলাম, ওর নাম হচ্ছে বর্ষা। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এরপর বেরিয়ে যাব পূজা দিতে। এখানে হচ্ছে আমার ননদের হচ্ছে মন্দিরটা একটু শেয়ার করে নিলাম। আর আমার ননদিনীকে দেখো, এটি আমার একমাত্র ননদিনী। তো দেখিয়ে দিলাম। তো এখানে টোটোতে করে আমরা চলে এসেছি। এখানে এসে এখানে এই যে ফল, মানে এই যে ধাগাগুলো কিনতে হবে, ধাগা আমার বাড়িতে তৈরি করি না। এই দেখো, এটা আমাদের উলুবেড়িয়া থানা। আজকে তোমার সাথে থানা, কোর্ট, আমাদের মন্দির সব কিছু শেয়ার করবো। কিন্তু ভিডিওটা তোমাদের পুরো দেখতে হবে, ঠিক আছে? তো চলো তাহলে দেখতে থাকো। আর এখানে দেখো, ওখানে ধাগা টাগা কিনে নিয়ে তারপরে এখানে সন্দেশ, তারপরে যা যাবতীয় পূজার জিনিস লাগে, ধূপ, এটা সেটা সব কিনে নেওয়া হচ্ছে। আর আজকে মন্দিরে খুবই ভিড় হয়েছে, ভিড় হওয়ারই কথা। ভিড় তো সবসময় হয়, মানে আজকের দিনটাতে বিশেষ করে ভিড় হয়। তো এখানে দেখো, মানে পূজা দিতে এসেছি তো মায়ের মন্দিরে। তো এখানে একটু গঙ্গাটাকে তোমার সাথে শেয়ার করে নিলাম, উলুবেড়িয়া কালীবাড়ি, যেটা হচ্ছে গঙ্গা। তো আমরা এখানে একটু পা হাত পা ধুয়ে নেব, কারণ পূজা দিতে যাবো তো, যার জন্য। তো মা গঙ্গার কাছে চলে এসেছি। এখানে কত কত সবাই স্নানও করছে। তো আমরা একটু মাথায় গঙ্গার জল ছিটিয়ে নেব। তো আমরা স্নান করে বাড়ি থেকে রেডি হয়ে এসেছি। তো এখানে একটু পাটা ধুয়ে নিলাম, তারপরে একটু হাত পা ধুয়ে নিয়ে তারপরে ওখানে মন্দিরে যাবো পূজা দিতে। আর এখানে দেখো, আমার পুচু বাবাটাও কত আনন্দ করছে, কত আনন্দ করছে, পূজা দিতে যাবে, খুব মজা করছে। ওর কিন্তু খুবই ভালো লাগছে। একটুখানি পুচকি, ওর কিন্তু বড়ও লাগছে না, ওর ভালো লাগছে, মজা লাগছে। তো দেখো, মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে না, বলো? আর এই যে চলে এসেছে আমাদের মায়ের মন্দিরে। দেখো, মায়ের মন্দিরটা কিন্তু খুবই অনেকটাই বড়, আর খুবই ভালো লাগে। আর এদিকে হচ্ছে দুর্গা পূজা করা হয়। দুর্গা পুজোর সময় প্রতি বছরই এখানে দুর্গা পূজা হয়। আর কিছু লাইন হয়ে গেছে। আমরা তাড়াতাড়ি করে সকাল থেকে আসারই কথা ছিল, কিন্তু ওই তো বললাম না, ছোটো ছেলে থাকলে হয় না, লেট হয়ে গেছে। বাড়ি থেকে আসলে আরও দেরি হতো, তো ও তো বোনদের বাড়ি থেকে এসেছে বলে একটু তবু তাড়াতাড়ি চলে এসেছি। যাই হোক, সবাই দেখেছো কত ভিড়ভাট্টা হয়ে আছে, সবাই বসে আছে। আমরা এখান থেকে পূজা টুজা দিয়ে বাড়িতে গিয়েই মানে রেস্ট করতে হবে। জানি না কখন কি হবে, বলতে পারবো না। তো যাই হোক, মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে, বলো? তো আমরা কাছাকাছি চলে এসেছি। আমার মনে হচ্ছে বেশিক্ষণ লাগবে না। যাই হোক, ঘুরে ফিরে তোমাদের সাথে একটু মন্দিরটা শেয়ার করছি। তোমরা কিন্তু বলবে কমেন্ট করে কেমন লাগছে, ঠিক আছে? আর এই মন্দিরে আসার আমার অনেকদিন ইচ্ছে ছিল। আমাদের বাড়ি থেকে বেশি না, কিছুটা, কিন্তু তো হয়তো বাড়ি থেকে 30 কি 40 মিনিট লাগবে, কিন্তু তাও বাড়িতে কাজের জন্য কিন্তু আসবো আসবো করে বেরোনো হয় না। তো যাই হোক, আজকে হঠাৎই কাল আর আমি বললাম চলো, যেখানে যেখানে পূজা দিতে যেতে হবে, তো আমরা উলুবেড়িয়া কালীবাড়িতেই যাবো। আর বোনদের বাড়ি ওখান থেকে যাওয়ার, বোনদের ওখানে বাড়িতে আমি অনেকদিনই আসিনি, যার জন্য একেবারে এসেছিলাম শাশুড়ি মায়ের সাথে। আর তো চলো দেখো, কত সুন্দর খুব জাগ্রত মায়ের এই মন্দির আমাদের এখানে। আর রোদ্দুরটাও আজকে পড়েছে খুবই, সত্যি
এতটা গরম লাগছে, মাথায় ঘুমটা দিয়ে দিয়েছি, দেখেছো? প্রচুর গরম লাগছে। আর লোকের এমনি মানে লোকজনের এতটা ভিড় আছে না, যার জন্য বিশেষ করে আমার এমনিতে ভিড়ভাট্টা সত্যি বন্ধুরা যেতে ইচ্ছা করে না, কিন্তু এইসব জায়গায় তো কিছু করার নেই, যেতেই হবে। তো যাই হোক, আমার মায়ের কাছে কিন্তু প্রায় চলেই এসেছি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে পূজা দেব, তারপর বাড়ি ফিরবো। আর দেখেছো পুজো বাবাটার গরম লাগছে, ওর জন্য আমার খুব টেনশন হচ্ছে, কারণ আমার একটু গরম থেকে না ঘাম বসে গিয়ে সর্দি হয়ে যাওয়ার ভয় লাগে আমার। তো যাই হোক, মায়ের কাছে এসেছি, মাই সব সুস্থ করে দেবো, ঠিক আছে? তোমাদের সাথে মাকে একটু শেয়ার করলাম, কারণ ফোন ভিডিও মানে ভিডিও হয়তো অ্যালাউ করবে না ভিতরে ফোন, যার জন্য তবু একটু করে নিয়েছি। আর ওখানে দেখো পূজা টুজো মানে দিয়ে এসে কমপ্লিট করে এখানে হচ্ছে আমাদের অঞ্জলি দিতে হবে। তো সবাই এখানে অঞ্জলি দিচ্ছিলো কিছুক্ষণ আগে, অনেক সবাই ছিল, ওনাদের অঞ্জলি দেওয়ার পরে আমরা বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য। অঞ্জলি দিয়ে এখানে এসেছি হচ্ছে বাতি দেওয়ার জন্য। তো ধূপ মোমবাতি তো আমাদের কাছে কেনাই ছিল, তো এখানে বাতি দিয়ে দিলাম। তারপরে এখানে এসেছি, ধাগাটাকে তো বেঁধে নিতে হবে বলো, যার জন্য যেটা করেছি নবীপাত তারিণীর ব্রত। তো যাই হোক, এখানে বসে পড়েছি আমি, বোন বেঁধে নিয়েছে, মাও বেঁধে নিয়েছি, এরপর আমার পাড়াও চলছে। তো যাই হোক, আমাকে এখানটা বেঁধে নিয়েছে, কিন্তু ওখানটায় বাঁধার নিয়ম বন্ধুরা, কিন্তু আমি ওখানটায় বাঁধলে আমার অসুবিধা হয়, যার জন্য আমি হাতে করে মাকে বলে দেবো হাতে আমাকে বেঁধে দিতে। তারপরে কিছুদিন পরে আমি হাতে নিচে বেঁধে বেঁধে নেবো। তো যাই হোক, ওখানে বেঁধে টেঁধে এখানে রেস্ট করেছি। এনাদের আবার আমার পুচু বাবা আর হচ্ছে আমাদের মিষ্টি আমাদের বর্ষাকে আইসক্রিম দেওয়া হয়েছিল, ওরা বসে বসে ওখানে খেয়েছে, তো ওদের কাছে এখানে চলে এসেছি, আমি একটু বসে বসে প্রসাদগুলো খেয়ে নেবো, তারপরে আমরা বাড়ি ফিরবো। তো পুচু বাবা এখানে খেলা করছে। আবার দেখেছো পুচু বাবাকেও বেঁধে দিয়েছি, ওর ইচ্ছা নেই খুব একটা হাতে বাঁধার, ঠিক আছে? মানে বাচ্চা মানুষ তো, আমরা বাড়িতে থাকা বানালে ছোট্ট করে বানিয়ে দিতাম, কিন্তু কি করা যাবে। আর এখানে দেখো আমাদের বাড়ি থেকে কাকিমণি এসেছে আর বড় মা এসেছে, আর ওইটা হচ্ছে কাকিমণির ছেলে। তো ওদের সাথে একটু দেখা হয়ে, তো পূজা দেওয়া হয়ে গেছিলো, আবার কাকিমণিদের সঙ্গে দেখা হয়েছিল, ওদের সাথে একটু গল্প করতে লেট হয়ে গেলো। তো এরপর বাড়ি ফিরছি, মানে আমার ননদদের বাড়িতেই যাচ্ছি। ও বাড়িতেই গিয়ে বাড়িতেই খাবার দাবার বানানো হবে, বানিয়ে এসেছে, এবার খালি গরম গরম লুচিটা হয়তো ভাজবে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের উলুবেড়িয়াতে হচ্ছে কোর্ট, যেটা একটু একটু তোমার সাথে শেয়ার করতে পারছি, কারণ আমি গাড়ির মধ্যে আছি না, যতটুকু পারছি তোমার সাথে শেয়ার করছি। এই যে এটা হচ্ছে আমাদের কোর্ট, এই দেখেছো এখানে। তো আজকে থানা মন্দির কোর্ট সবই তোমার সাথে শেয়ার করে নিলাম, গঙ্গা উলুবেড়িয়া কালীবাড়ির। আর এখানে বাড়িতে চলে এসেছি, দেখো ছোলা দিয়ে পটল কুমড়ো হয়েছে, ঘুগনি হয়েছে, আর হচ্ছে লুচি হয়েছে। তো খাওয়া দাওয়া করে নেবো, অনেকটাই বেলা হয়ে গেছে। আর এটা হচ্ছে পরের দিন ছিল, ওই দিনকে খাওয়া দাওয়া করে, এটা কিন্তু পরের দিনের ভিডিও করেছি। এটা হচ্ছে দুপুরে হয়েছিল, বাড়ি আসবে বলে আমার ননদিনী মানে আমার বোন আসতে দেয়নি, ওই দিন হচ্ছে দুপুরে হ্যাঁ বিরিয়ানি বানিয়েছিল দুপুরে। তো তোমার সাথে বন্ধুরা কিছুই শেয়ার করতে পারিনি, অনেক অনেক বড় ভিডিও হয়েছিল, তোমাদের দেখতেও ভালো লাগবে না, কি বলে বন্ধু, তাই না বলো? তো যাই হোক, এখানে সবাই খেতে বসে পড়েছে, আমার বর এসেছে আর আমার ভাই মানে দেওর এসেছে, আর ওদের বলা বলা হয়েছিল যে এখানে এসে খাওয়া দাওয়া করবে, তো ওরাও চলে এসেছে। তো এখানে দেখো আমি, তারপর ওদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওখানে আমি একটু রায়তা বানিয়ে নিয়েছিলাম, তো সেটাই তোমাকে শেয়ার করে নিলাম। রায়তা দিয়ে আমার খুবই ভালো লাগে খেতে বিরিয়ানি। আর আমি এই বিরিয়ানিটা কতটুকু নিয়েছি দেখেছো, কতটা আমি খেতে ভালোবাসি। আমি কিন্তু ভাত হলে এই জিনিসটা যদি ভাত হতো আমি 4 দিন খেতাম, ঠিক আছে? কিন্তু বিরিয়ানি বলে আমি কেন খেয়ে নেবো দেখেছো। আর বিরিয়ানি আমার খুবই সত্যি পছন্দের জিনিস, অনেকটা খিদেও লেগে গেছে, এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। আর এখানে হচ্ছে আমার বর মশাই এসেছিলো, তো একটু মিষ্টি দই নিয়ে এসেছে, আর একটা হচ্ছে মাজা নিয়ে এসেছিলো, ওটা হচ্ছে বাড়ির ভিতরে মনে আছে। তো এইটা এখানেই ছিল বলে তোমার সাথে একটু শেয়ার করে নিলাম। তো দেখো এখানে আমি, আমার হচ্ছে শাশুড়ি মা আর আমার হচ্ছে ননদিনী, তিনজনে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব, তারপরে দেখা হচ্ছে। তো এখানে দেখো খাওয়া দাওয়া করার পরে বোন আমাকে দিয়ে গেল হচ্ছে দই। এখানে উপরের ঘরে হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড আছি,
তো ও শুয়ে আছে, ও ঘুমাচ্ছিল। আমি বসে বসে একটু ভিডিও করছিলাম। তো দেখো তোমাদের ওই পিছনে পুকুরের একটু ভিউটাও দেখিয়ে দিলাম। তোমরা বলেছিলে না এলবিতে খুব সুন্দর লাগছে, তো একটু ভিউটাও দেখিয়ে দিলাম। তো কেমন লাগছে বলবে কিন্তু। তো আমরা এবার দইটা কিন্তু খেয়ে নেবো। দইটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো, গরম হয়ে গেলে কিন্তু এতটুকু খেতে ভালো লাগবে না। ঠান্ডা জিনিস ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আর কিরকম লাগছে ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। সত্যি খুবই সুন্দর, গাছ ভর্তি জাম। আর আমি দেখছিলাম নিচে কিন্তু কেউ জাম পাড়ছিল। সেটা তোমার সাথে শেয়ার করতে পারিনি। পুকুরের মধ্যে মানে কেউ একজন গাছ থেকে মানে নাড়ছে, দেখতে পাচ্ছ কি? আর এই দেখো আমার পরে একলাই গবা গবা করে খাচ্ছে। আমি কত পিছনে লাগছি, কিন্তু আমাকে কিছু মানে অনেক বলার পর আমাকে একটুখানি মানে না দেওয়ার মাত্র মুখে দিল। আর আমি সত্যি কথা বলতে একটু আমার বড় পিছনে লাগি। আর কি করা যাবে বলো, বউরা তো এরকমই হয়। তো জোর করি আমি ওকে ওরকম করছি। ওর এগুলো কিছু পছন্দ না, ঠিক আছে বন্ধুরা। তো ও এখানে খাচ্ছে, আমিও দইটা খেয়ে নেবো। পুচু বাবাটা নিচে ঠাম্মির কাছে আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে, একটা সুন্দর মিষ্টি কমেন্ট করবে। আর তোমরা কিন্তু লাইক দিতে কিন্তু ভুলো না বন্ধুরা। ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই।